বুন্দেসলিগায় একচেটিয়া আধিপত্য থাকা বায়ার্ন মিউনিখ এবার মৌসুম শেষ করেছে খালি হাতে। জার্মানিতে এখন চলছে বায়ার লেভারকুজেনের রাজত্ব। শুধু লিগ শিরোপা হাতছাড়া হয়নি বাভারিয়ানদের, চলতি মৌসুমে জিততে পারেনি কোনো ট্রফি। মৌসুমটা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে করেছে শেষ। সব মিলিয়ে একটা ব্যর্থ মৌসুম কাটানোর পরেই এবার বিদায় নিচ্ছেন থমাস টুখেল। মৌসুম শেষের বেশ আগেই টুখেল বায়ার্ন ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। নিজের সিদ্ধান্তে অটল থাকায় নতুন কোচের সন্ধানে গতি আনে বায়ার্ন। শোনা গিয়েছিল অনেকের নাম, তবে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের দাবি বায়ার্ন মিউনিখের পরবর্তী কোচ হতে যাচ্ছেন ভিনসেন্ট কম্পানি। কেবল সম্ভাব্য কোচের আলোচনাতেই নয়, গণমাধ্যমের খবর অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বায়ার্নের দায়িত্ব থাকা সাবেক এই বেলজিয়ান তারকার সঙ্গে বাভারিয়ানদের মৌখিক চুক্তিও হয়ে গেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বার্নলির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে সাবেক ম্যানচেস্টার সিটি তারকার। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৪ বছর আগে ক্লাব ছাড়লে মোটা অঙ্কের অর্থ গুনতে হবে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষকে। যদিও তার অধীনে খেলা বার্নলি এবার অবনমন হয়ে প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। তবে জার্মান একটি গণমাধ্যমের দাবি আগামী সপ্তাহের শেষে দুপক্ষ চুক্তি স্বাক্ষর করবে। ক্ষতিপূরণের ব্যাপারে দু ক্লাবের মধ্যে আলোচনা চলছে। এছাড়াও বায়ার্নের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন কোম্পানি নিজেও। তবে বায়ার্ন মিউনিখের পছন্দের তালিকার শীর্ষে ছিল শাবি আলোনসো। লেভারকুজেনকে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জেতানো এই কোচ যদিও এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গেল মৌসুমের শেষ দিকে হুলিয়ান নাগলসম্যানকে সরিয়ে টুখেলকে দায়িত্ব দেয় বায়ার্ন মিউনিখ। প্রথম মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জিতলেও এ মৌসুমে ট্রফি বিহীন থাকার সঙ্গে ১১ বছর পর হাতছাড়া হয়েছে লিগ শিরোপাও। মৌসুম জুড়ে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি দল। সব মিলেই এবার নতুন কোচের জন্য উঠে পড়ে লেগেছে ক্লাব কর্তৃপক্ষ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।